নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সামনের বছর 2025-26 যে অর্থবর্ষ আসতে চলেছে এবং সেই অর্থবর্ষে যে বাজেটটা পেশ করা হবে, তো তার জন্য কিন্তু কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক ইতিমধ্যে কিন্তু সেরে ফেলেছে এবং 7ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনও সঙ্গে বৈঠক করেন তিনি। এবং সেই বৈঠকের সাথে সাথে বেশ কিছু আবেদন কিন্তু কৃষক সংগঠনের তরফ থেকে উঠে এসছে এবং তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেব। তো আপনাদেরকে আগের বারও আমরা বলেছিলাম যে পিএম কিষাণের টাকা কিন্তু বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল সেই বৈঠকে, আগের যে বৈঠকটা হয়েছিল 2024-25 অর্থবর্ষে, ঠিক এই 2025-26 অর্থবর্ষের আগের বৈঠকেও কিন্তু ঠিক একই রকম ভাবে সেই টাকাটা, যে টাকাটা পিএম কিষাণের এখন আর কি এই মুহূর্তে দেওয়া হচ্ছে, সেটা দ্বিগুণ করার কথা কিন্তু বলা হয়েছে। তাছাড়াও প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিটাও বিশেষভাবে তোলা হয়েছে এবং কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে, এই প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছর 1000 কোটি টাকা বিনিয়োগের স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে, এইভাবেও কিন্তু বলা হয়েছে সেই বৈঠকে। তো বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো এখানে যেটা বলা হয়েছে, সম্পূর্ণ যে বৈঠকটা হয়েছে সেখানে কিন্তু এইগুলো আলোচনা হয়েছে, তো সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই এটা মনে করবেন না যে প্রস্তাব রাখা হয়েছে মানেই যে এটা সরকারের পক্ষ থেকে করা হবে, আগের বারেও কিন্তু করা হয়নি আর এইবারেও প্রস্তাবটা তোলা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে আগের বার করা হয়নি, এইবার হয়তো করা হতে পারে। তো সময় আসলে সেটা কিন্তু বোঝা যাবে, অবশ্যই আমরা সেই দিকেও নজর রাখবো। তো বিস্তারিতভাবে কি আলোচনা করা হয়েছে, তো চলুন সেটা আমরা দেখে নেই। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে পিএম কিষাণ যোজনা 6000-এর বদলে 12,000 টাকা দেবে কেন্দ্র, এই যোজনায় বাড়ছে ভাতা। তো বুঝতে পেরেছেন যে 6000-এর জায়গায় কিন্তু 12,000 টাকার আবেদন করা হয়েছে। তো বিস্তারিত এখানে কি বলা হয়েছে যে 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী 1 ফেব্রুয়ারিতে। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেটের প্রস্তুতির আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন। 7ই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়েছে। তাছাড়া কৃষকদের চাহিদার উপরে জোর দেওয়া হবে। প্রথম কথা এখানে বলা হয়েছে যে টানা 2 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন, কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন, কৃষক খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়তে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরেও জোর দেওয়ার চেষ্টা করেছেন। তো কি কি মুখ্য দাবি ছিল যে বৈঠকটা হয়েছে 7ই ডিসেম্বর, তো সেখানে কিন্তু বেশ কিছু মুখ্য দাবি কিন্তু তোলা হয়েছে। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে সব থেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলির থেকে, তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। এতদিন পর্যন্ত বছরে 6000 টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে তা 12,000 টাকা করে দিতে হবে। তো এখানে 12,000 টাকার কথা বলা হয়েছে, এখানে যেটা দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে বললাম, কারণ এই বিষয়গুলো সেই মিটিংয়ে আলোচনা হয়েছে। তো আপনাদেরকে আবারও বলছি যে এটা কিন্তু সত্যি সত্যি ভেবে নেবেন না যে 12,000 টাকায় দেওয়া হবে, হয়তো 6000-এর জায়গায় 8000 করা হতে পারে বা 9000 করা হতে পারে বা নাও করা হতে পারে। তো সময় আসলে যখন বাজেট পেশ করা হবে তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা বোঝা যাবে। কিন্তু এখন আপনাদেরকে জানাচ্ছি কারণ কৃষকদের নিয়ে বেশ কিছু মুখ্য দাবি কিন্তু তোলা হয়েছিল, তো সেই সব নিয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে, কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বীমা পেতে পারেন তার ব্যবস্থাও করতে হবে। তো বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকরা অন্তর্ভুক্ত ছিলেন না, তো তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে এবং কোনো প্রিমিয়াম না দিয়ে ক্ষুদ্র
ক্ষুদ্র কৃষকরা এই স্কিমের বীমা পেতে পারে, তো তার জন্য কিন্তু আবেদন করা হয়েছে। তো তৃতীয়ত, এছাড়াও কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে, এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হয়। অর্থাৎ কৃষকদের জন্য যে ঋণ দেওয়া হয় তো সেই ঋণের পরিমাণ কমানোর কথা বলা হয়েছে এবং সেই ঋণটা যেন অর্থাৎ সেই ঋণের সুদের হার 1% যেন হয় সেটা কিন্তু দাবি করা হয়েছে। এবং সর্বশেষে বলা হয়েছে যে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1000 কোটি টাকার বিনিয়োগের স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। তো বুঝতে পেরেছেন যে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য 8 বছরে 1000 কোটি টাকা বিনিয়োগ করার স্ট্র্যাটেজি নেবার কথা আবেদন করা হয়েছে। তো তার ফলে কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। তো এখানে কিন্তু হতে পারে বলা হচ্ছে, হবেই, এটা কিন্তু কোনো সিওরিটি দেওয়া হচ্ছে না। তো আবারও বলছি, এটা আপনারা সিরিয়াসলি নিয়ে নেবেন না, কারণ এখানে যেটা বলা হয়েছে কি কি মুখ্য দাবি তোলা হয়েছিল তো সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। প্রথম কথা 12,000 টাকা করার কথা বলা হয়েছে, তারপরে ক্রপ ইন্স্যুরেন্সের স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাহলে ক্ষুদ্র যারা কৃষক আছে তো তারা কিন্তু অনেক উপকৃত হবে এবং প্রিমিয়াম না দিয়ে ক্ষুদ্র কৃষকরা যাতে স্কিমে বীমা পেতে পারে তো সেই ব্যবস্থাও করার কথা কিন্তু বলা হয়েছে। তাছাড়াও ঋণের উপর সুদের হার কমানোর কথা বলা হয়েছে, অর্থাৎ কৃষকরা বিভিন্ন রকম চাষ করার জন্য কিন্তু ঋণ নিয়ে থাকে, সেই ঋণের পরিমাণ কমানোর কথাই কিন্তু বলা হয়েছে। এবং আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1000 কোটি টাকা বিনিয়োগের স্ট্র্যাটেজি নেওয়ার কথাও বলা হয়েছে সরকারকে। তার ফলে কিন্তু যে পিএম কিষাণের টাকা 6,000 টাকা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু বেড়ে 12,000 টাকা অবধি হতে পারে। এবার 12,000 টাকা না হয়ে 8,000, 9,000 এমনও হতে পারে। তো অবশ্যই অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসে কি আপডেট আসে, তো সেই দিন অবধি আমরা অপেক্ষা করব। তো তার আগেও যদি কোনো প্রকার আপডেট আসে, বিশেষভাবে সরকারের পক্ষ থেকে যদি অফিসিয়ালিভাবে কিছু জানানো হয় তো সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা কৃষক বন্ধুরা আছেন তো তারা অপেক্ষা করুন, কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।